দুনিয়ায় টাকাওয়ালা হয়েও গরিবের মতো চলা যায় না? চলা যায় না। মানুষ দেখা বলবে ভিক্ষুক। শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো ভাব ধরা যায়। প্রশাসনের লোক হয়েও ভিক্ষুক হওয়া যায় না? হওয়া যায় না? সিআইডি নাই, ভিক্ষুক ভিক্ষুক বেশে চলে, পাগল বেশে চলে। ও তো সিআইডি, ও তো সরকারি কর্মকর্তা। দেখা যাবে অফিসে গেলে ওকে স্যালুট দিবে। কিন্তু আসামি দুনিয়াতে ভাব ধরে চলা যায়, কিন্তু আল্লাহর কাছে ভাব ধরে চলা যাবে না। এটা অস্তিত্ব দিছে কে? আল্লাহ। এটার ভিতরে সবকিছু সেট করছে কে? আল্লাহ। চালায় কে? আল্লাহ। এটা কোনো প্রযুক্তি দিয়া চলে না। চ্যালেঞ্জ বিজ্ঞানের সাথে আমার। বিজ্ঞান আমাকে প্রমাণ করে দিতে পারবে না এটা কোনো প্রযুক্তি দিয়া চলে। প্রযুক্তি দিয়ে যেরকম জিনিস চলে, মেশিন দিয়ে, ইঞ্জিন দিয়ে যেরকম গাড়ি চলে, ব্যাটারি দিয়ে যেরকম মোবাইল চলে, নেটওয়ার্ক যেরকম চালায়, এটা এরকম চলে। কেউ আমাকে বুঝাইতে পারবে না। এটা আল্লাহর কুদরত দিয়া চলে। কুদরত দিয়া, কি দিয়া? কুদরত দিয়া চলে। নাইলে মুখে বলার কোনো উপাদান নাই, চোখে দেখার কোনো উপাদান নাই, কানে শোনার কোনো উপাদান নাই। বিজ্ঞান ছাঁট মাইরা ফেলছে। টোকাইতে টোকাইতে এত বেশি আটলান্টিকের নিচেও টোকায় নাই। বিজ্ঞানী কানের ভিতরে আজ পর্যন্ত যত টোকাইছে, যে কোনো উপাদান পাই কিনা, দুনিয়ার থেকে বধিরত্ব দূর করতে পারি কিনা। এই গলার ভিতরে টোকায়া দেখছে দুনিয়ার থেকে বোবাত্ব দূর করা যায় কিনা। এই চোখে টোকায়া দেখছে দুনিয়ার থেকে আর্টিফিশিয়াল চোখ দিয়ে অন্ধত্ব দূর করা যায় কিনা। পায় না, পাবে না। এইখানে কুদরত দিয়া দেখায়, এইখানে কুদরত দিয়া বলায়, এইখানে কুদরত দিয়া শুনায়। আল্লাহর কুদরত। প্রযুক্তি আছে, সেটা আল্লাহর প্রযুক্তি, এটাকে কুদরত বলে। কুদরত নামী প্রযুক্তি দিয়ে আমরা শুনি, কুদরত নামী প্রযুক্তি দিয়ে আমরা দেখি, কুদরত নামী প্রযুক্তি দিয়ে আমরা বলি। আমাদের হাত পাও, এই বডিটা কুদরত দিয়া চলে, নাহলে চলার কোনো সিস্টেম নাই এখানে। তো যেটা বুঝাইতেছিলাম, আসেন শেষ জায়গায় চলে আসছি। আসেন আজকে তওবা করি, ভাবি যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, কতটুকু পজিশন আল্লাহর কাছে, অবস্থান কতটুকু। সারাদিন তো ভোগ করি আল্লাহটা, দেহ ব্যবহার করি আল্লাহটা। আজ পর্যন্ত দুনো হাত কাটাওয়ালাকে কেউ গাড়ি দিয়া দেখছে যে তুই একটু চালা? কেন? গাড়ি চালান কি দিয়া? পাও দিয়া, হাত দিয়া, পাও দিয়া। কে দিছে? আল্লাহ। গাড়িটা যে কন্ট্রোল করেন রাস্তার ভিতরে, এই জ্যামের ভিতরে, এই ব্রেনটা দিয়া, এটা কে দিছে? আল্লাহ। কাঠটা ব্যবহার করেন আল্লাহ। মাসের শেষে কত বেতন গণেন কাঠটা দিয়া আল্লাহ। একজনও তো এখানে নাই, না ব্যবসায়ী, না চাকরিজীবী, একজনও তো পাওয়া যাবে না, না শিল্পপতি, একজনও তো পাওয়া যাবে কিনা সন্দেহ, যে মাসের শেষে এই কথা বলে, মালিক, ও মালিক, তোর এই দেহটা দিয়ে 2 লাখ কামাইলাম, 2 লাখ তো তোকে দিব না, চলো তোকে 200 টাকা দিলাম। বলুক একজন যে আমি এই অভ্যাসে অভ্যস্ত, মাসের শেষে বেতনটা পায়া 10,000 পাইলাম, আল্লাহকে 10 টাকা দিলাম, এই বইলেই দিলাম, আল্লাহ 10,000 পাইলাম, তোকে 10 টাকা দিলাম, ওই 10 টাকা আল্লাহর নামে দান করে দিল। একজন বলেন যে আমি এই অভ্যাসে অভ্যস্ত? একজনও তো নেই। কালকে কি দেখাবেন চেহারাটা? কেমনে দেখাবেন কবরে যাওয়ার পরে? কালকে তো দেখাইতে হবে আল্লাহকে, ওইখানে তো কেউ সঙ্গ দিবে না, কেউ বললাম না, প্রমাণ দিলাম না, বাড়িওয়ালা বাড়িতে ঢুকা একটুও মনে করে না, হায় বাবার বাড়ি, আজকে আমি জমিদার, জানি না বাবা কবরে কেমন আছে। এতটুক শব্দ পর্যন্ত উচ্চারণ করে না। ডেলি বাদ দিলাম সপ্তাহ, সপ্তাহ বাদ দিলাম মাসে, মাস বাদ দিলাম বৎসরে, একবারও এরকম উচ্চারণ করে না। আমি যেভাবে উচ্চারণ করলাম, বলো হাতুটায় আমি করি
মেনে নিমু আপনার কথা? কেউ মনে রাখবে না। করবেন তো আজকে? হ্যাঁ, মনের থেকে না ঠোঁটের থেকে? হ্যাঁ, কে কে করবেন মন থেকে দেখি? পাক্কা? মাথার উপরে কিন্তু সামিয়ানা নাই আপনাদের, ডাইরেক্ট কিন্তু দেখতেছে আল্লাহ, কিন্তু এখন প্রথম আকাশে আর ডাকতেছে, কে তওবা করবি? আমি তওবা কবুল করব। তাইলে বইলা দেন, আল্লাহ তওবা করলাম, আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে কইরা থাকেন, রব্বে কাবার কসম আপনি নিষ্পাপ। যদি মনের থেকে কইরা থাকেন, আর যদি লোক দেখানো কইরা থাকেন, তাহলে ইন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, এটা আমি জানি না। সিসি ক্যামেরা তো আমরা আজকে বানাইছি। আল্লাহ তো আমাদের জন্মেরও 50,000 বছর আগে সিসি ক্যামেরা বানায় রেডি রাখছেন। দুনিয়াতে আসতে দেরি, দিলের উপরে সিসি ক্যামেরা লাগায় দিতে দেরি করেন না। আল্লাহর কুদরতি সিসি ক্যামেরা আমাদের দিলে লাগানো আছে। যা ভাবি না, যা চিন্তা করি না, আল্লাহ বলে ইয়ালামু খাইনাতাল আয়ুন, তুমি চোখের টিপকুনি দিয়া যা বুঝাইছো, দুনিয়া বোঝে না, আমি আল্লাহ বুঝছি তুমি কি বুঝাইতে চাইছো। তুমি তো আমার হাতেরই তৈরি না। আর দিলের ভিতরে কি ভাবতেছো, ওটার মনিটর আমার সামনে আছে। সিসি ক্যামেরা তোমার দিলে আছে, মনিটর আল্লাহর সামনে আছে। আল্লাহ দেখতেছেন। এই জন্য মনের থেকে যদি কইরা থাকেন, তাহলে গ্যারান্টি আপনি আজকে নিষ্পাপ, কোনো গুনাহ নাই। কালকের থেকে ভাবতে থাকেন আর আগে বাড়তে থাকেন। এই উম্মতের বেশি করার প্রয়োজন ছিল না, একের ভিতরই 100 ছিল। হায় হায়, আমি তো আমার মনকে বুঝাইতে পারি না, যোগ বিয়োগে আমার মিলে না, মিলাইতে পারি না, মনকে বুঝাইতে পারি না, একা একা কাঁদি। এই উম্মত একটা কাজ করলেই তো 100 হইতো। একটু আগেও আমি বুঝাইতেছিলাম, যেই উম্মতের এক রাত্র 83 বৎসর। কি কি রাত্র কি কাজের সময়? কিসের সময়? দুনিয়া ঘুমানোর সময়। রাত্র কি আরাম আর ঘুমানোর সময়। অলস সময় বলে এটাকে, অলস। ওই অলস সময়ের এক রাত্র কয় বৎসর? কত? 83 বৎসর 4 মাস। যেই উম্মতের দৃষ্টি কবুল হজ, শুধু দেখবে আর কি করবে? কবুল হজ। মনে হয় বোঝেন না। কি বুঝছেন? মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখবে, দৃষ্টির দাম কত? কবুল হজ। কবুল হজের বদলা জানেন কি? আল্লাহ নিজে বলতেছে, জান্নাত ব্যতীত আর কিছু কবুল হতের বদলা নয় নয় নয়। সুবহানাল্লাহ। যার দৃষ্টিতে কবুল হজ, যার 2 রাকাতে হজ আর উমরা। কয় রাকাত? 2 রাকাত। বলুক না হুজুররা। ফজর পড়া বসা থাকবে, সূর্য উঠলে 2 রাকাত পড়বে, কবুল হজ আর কি? উমরা। যে মুস্কি হাসি দিলে 100 শহীদের সওয়াব। আজকে যে হাসে একজনও জানে না মুস্কি হাসি কি। মুস্কি হাসি আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ। নবীজি অট্ট হাসি দিতেন না, মুস্কি হাসি দিতেন। আজকে তো উম্মত মুস্কি হাসতেই জানে না। জানে নাকি? হ্যাঁ, মুস্কি হাসি নিয়ে গেছে অন্যরা। আমি ইংল্যান্ড আর কানাডায় বলে আসছি যে হায়, ওদের যদি ঈমান হতো তাহলে ওরা হাসি দিয়া জান্নাতে চলে যেত। কেন? ওদের সিস্টেমই হলো, চিনুক আর না চিনুক, আপনি সামনে পড়লেন বা ক্রস হলো, 2 জন এদিক থেকে আসলো, আপনি এদিক থেকে আসলেন, ক্রস হলো, চোখে চোখ পড়লো, তো একটা মুস্কি হাসি দিলে। অথচ মুসলমানের কাজ ছিল এটা। আর মুসলমান সমাজে এসে দেখেন, ভাইয়ের সাথে কথা বলে না 10 বছর, 5 বছর, 2 বছর, 3 বছর, মাসের পর মাস ভাইয়ের সাথে কথা বলে না, দেখলে অন্যদিকে চলে যায়। বোন ভাইয়ের বাড়িতে আসে না। মুসলিম সমাজে দেখেন,
আর ওইখানে দেখেন মুস্কি হাসি রসুলের সুন্নত। যদি সুন্নত মনে করে হাসি দিল, আল্লাহ রসুল বলে যখন মুসলমানের ভিতরে আমার সুন্নত অবহেলিত হবে, দীক্ষিত হবে, ঘৃণিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, ওই সময় যে সুন্নত মনে করে মুস্কি হাসি দিবে 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। আমি তো ভাবতেছিলাম এই উম্মত যদি একটা কাজই করত, একের ভিতরে 100, আমার দেশটা যদি এরকম হতো। আমি প্রথমবার যখন যেতেছিলাম চাঁদে, আমার ফ্লাইট ছিল ইথিওপিয়া থেকে, আদিস আবাবা থেকে, কিন্তু আমার পাশে যে বসা ছিল ও মোটামুটি প্লেনের ভিতরে দাঁড়াইতে পারতো না, মাথা নিচা করে দাঁড়াইতো, এত লম্বা, কুটকুটে কালো। কালোরও একটা ডিজাইন আছে আমাদের দেশে, ওটা ডিজাইন সারা কালা। তো কথায় কথায় ওদের মাতৃভাষা আরবি, কথায় কথায় পরিচয় হলো। তো বলল, আমি যেই দেশে তুমি যেতেছো ওই দেশের আমি রানিং স্পিকার। নামাজের সময় আসলো, আমি জিজ্ঞাসা করলাম নামাজ? হাসি দিয়া বলে, মুসলমান নামাজ পড়ে না, তুমি এটা ধারণা করলা কি করে? বলতেছে, তুমি কি ফার্স্ট টাইম চাঁদে? আমি বললাম, হ্যাঁ ফার্স্ট টাইম। বললো, আমার চাঁদে কোনো বেনামাজি নেই। আল্লাহু আকবার। সত্য কথা, কোনো বেনামাজি নেই। আমি চিনি এখনকার প্রেসিডেন্টকেও চিনি, যে এখন রানিং প্রেসিডেন্ট, আর বাবাকেও চিনতাম। আমি 6 বার গেছি, আমি এদেরকে চিনি। সেনা প্রধানের বাসায় গেছি, নামাজের সময় হয়েছে, বলতেছে হুজুর কথা বলবো পরে, আগে নামাজটা করে নিন। সুবহানাল্লাহ। সেনা প্রধান। হায়, আমার জাতি যদি এরকম হইতো। আমি তো দুটা জিনিস নিয়ে গৌরব করি, তাহলে আমি এটা নিয়েও সারা দুনিয়ায় গৌরব করতাম। আমি একটা জিনিস নিয়ে গৌরব করি, বাংলার জমিনের মতো বরকত দুনিয়ার কোথাও নাই। সুবহানাল্লাহ। আর মসজিদ মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোথাও নেই। সুবহানাল্লাহ। এই জন্যই আমি বলি, বাংলাদেশ নড়ে চড়ে পড়বে না, নড়ে চড়ে কোনোদিন পড়বেও না, পড়েও না, পড়বেও না, ইনশাআল্লাহ। বিশ্বাস আমার। যেই দেশে 40,000 হেফজোখানা, ফজরের 1 ঘন্টা আগে হেফজোখানার ছেলেরা ওঠে, লাল সবুজের পরিধিটাকে আগে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাকে, আল্লাহু আকবার। তারপরে আল্লাহর কালাম পড়তে শুরু করে। সুবহানাল্লাহ। এই জন্যই বাংলাদেশের যত বড় বড় ভূমিকম্প আসছে ফজরের সময় আসছে। একটা দেখান আর কোন সময় আসছে? 7 পয়েন্ট ভূমিকম্প, বাংলা 8, 7.8 ভূমিকম্প আসছে ডিসেম্বরে, যেটা তুর্কিকে মাটিতে মিশায়া গেছে, 1.5 লক্ষ লোক মারা গেছে। হয়তো 2013 কি 14 31st নাইটের পরের দিন বাংলাদেশে আসছিল, একটা টিনের ঘর পড়ে নাই, বিল্ডিং তো দূরের কথা। আমি তো বলি, দেওয়ালে যদি বল মারে তাহলে বল হয়তো স্লিপ করে ডাইনে যায়, নাইলে বামে যায়। আর যদি স্লিপ না করতে পারে তো যে মারে তার দিকে ফিরে আসে। বাংলার জমিন তো রাত্রের ফজরের 1 ঘন্টা আগেই 40,000 হেফজোখানা আলারা সুরক্ষার চাদর দিয়া এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাইকা দেয়। বিদায় বল লাগলেও ডাইনে যায়, বামে যায়, অথবা পিছনে যায়। এইখানে কোনো বিপর্যয় ঘটে নাই, ঘটবে না, 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 না। এটা সাময়িক বিপর্যয়, সাধারণ বিপর্যয়। এই যে কয়েকদিন আগে হইল 3 জেলায় পানি, দুনিয়া ভাবছিল পুরো বাংলাদেশ ডুবা যাবে, কিন্তু সামান্য হয়েছে। দুনিয়া ভাবে নাই বাংলাদেশের মানুষ এদের সহযোগিতা এরকম ভাঙ্গা পড়বে। ওই জমিনও কোনোদিন ভাবে নাই, ফেনীর মানুষও ভাবে না। ভাবছে নাকি? হ্যাঁ, কি আপনারা জান না? এখান থেকে এর আগে যে সিলেটে হইলো জান না? এক জায়গায় হয়, এটার নাম বিপর্যয় না। বাংলাদেশের বিপর্যয় কোনোদিন হবে না, হইলে করোনার সময় হইতো। বাংলাদেশের নামি দামি নাম বলবো না, ব্যারিস্টার সুমনের মতো এখনো মিডিয়ায় আছে। এত লোক মারা যাবে, এত বিপর্যয় ঘটবে
যে লাশ দাফন করার সুযোগ পাবে না। দেখেন নেটে ওর বক্তৃতা, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় না, বরং বাংলাদেশের করোনার রোগী এত সুন্দরভাবে দাফন হয়েছে, দুনিয়ার কোথাও এত সুন্দরভাবে হয় না। বরং আমি বলবো যাদের হাতের ছোঁয়ায় দাফন হয়েছে, করোনার রোগী এমনি পার হয়ে গেছে, কেননা ওই হাতগুলা ছিল মাদ্রাসার ছেলেদের, ওলামায়ে কেরামের। সমস্ত সংগঠনগুলা ওলামাদের ছিল অথবা মাদ্রাসার ছাত্রদের ছিল, আর কারো কোনো সংগঠন ছিল না। করোনার সময় লাশ গোসল করানো, কাফন পরানো, দাফন করা, জানাজা পড়ানো আর কেউ ছিল না, শুধু মাদ্রাসার ছেলেরা ছিল, উস্তাদরা ছিল। নবীর ওয়ারিসের হাতে ওরা কবরে গেছে। দেখান একটা দুনিয়ার দেশ। বিদায় আমার জাতি যদি একটা কাজ করত, যে আজকের থেকে অঙ্গীকার যে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না, পাক্কা পাক্কা একটা পরিবেশ গাজীপুরে বানান আপনারা, কোথাও বনুক আর না বনুক, নামান আপনারা গাজীপুর। গাজী চিনেন? আরে গাজী চিনেন? গাজী, গাজী চিনেন কাকে বলে? আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দান থেকে যারা বাইচা ফিরে আসে তাদেরকে বলে গাজী। আপনারা গাজীপুর, আপনারা একটা পরিবেশ বানান যেখানে আজান হবে, বাজার থেমা যাবে, দোকান থেমা যাবে, অফিস থেমা যাবে, আদালত থেমা যাবে, রোড ঘাট থেমা যাবে, যে যেখানে আছে ওইখানেই দাঁড়ায় বলবে আল্লাহু আকবার। পারবেন? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী না। যদি হইতো তাহলে কবি কোনোদিন এই কথা বলতো না, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा। গাজীপুরের ভাওয়াল রয়ে গেছে কিন্তু মালিক নাই। কেস এখনো চলতেছে কোর্টে, জানি আমি। ভাওয়ালের সম্পত্তি নিয়ে এখনো কেস চলতেছে। ভাওয়ালের জমিদার, ভাওয়াল আছে কিন্তু জমিদার নেই। অচিরেই আমরা চলে যাব, এখানে চিরস্থায়ী কেউ না। ছোট হোক সেও চলে যাবে, বড় হোক সেও চলে যাবে, মালিক হোক সেও চলে যাবে, শ্রমিক হোক সেও চলে যাবে। কবি এটাই বুঝাইতে চায়, একদিন ঐতিহ্য থেকে যাবে, তুমি থাকবে না। হয়তো ঐতিহ্যটা হতে পারে আমার ওই পুরান মাথার দেওয়ার বালিশটা, হতে পারে আমার ঝুপড়িটা ঐতিহ্য থেকে যাবে, আমি থাকবো না। সত্য এটাই, ভালো মতে বোঝেন, কাজে দিবে। নাইলে জীবনের উপরে কন্ট্রোল, জীবনের গতির উপরে কন্ট্রোল কারো নাই। যদি কন্ট্রোল থাকতো, কেউ তার জীবনের জন্মদিনের কেক কাটতো না, সবাই পাওয়ার ব্যাংক কিনা গতিকে ধরে রাখতো, আর এটাকে আগেই বাড়তে দিত না। দুনিয়ার বহুত মানুষ ছিল যারা ওই পাওয়ার আরো উন্নত ভাবে করতেছেন। উন্নত আপনি দেখেন, উন্নত দুনিয়া, উন্নত ভাবে ওদেরকে পালতেছেন। এটা সিস্টেমে আছে দেখে চলবে। আবার বইলেও দিছেন, এই ছোট জীবনে তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা, যেমন খুশি তেমন চলো, যেমন খুশি তেমন সাজো, বাধা দিবে না এটাও বলে দিছেন যে আমি কোনো বাধা সৃষ্টি করব না। যেমন মন চায় তেমন চলো, যেমন খুশি তেমন সাজো, বাধা দিবে না। কিন্তু হ্যাঁ, এই জীবনটা তো চলে যাবে, ৬০-৭০ বছর।
হাজার হোক আর লাখ হোক একদিন চলে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু কালকের জীবনটা চলবে না। যেটা কোরআনে বারবার সতর্ক করছেন, তাও মুসলমানকে করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মুসলমানকে সম্বোধন করছেন, মা কদ্দামাত লিগাদ, কালকে চলবে না। এই জন্যই বলছে কালকের জন্য প্রস্তুতি কতটুকু। আজকে চলে যাবে, কালকে চলবে না। এই জন্য মোটা কথা বুঝাইতে চাইতেছি। আল্লাহকে সঙ্গে নেওয়া, আল্লাহর কাছে হওয়া, তাকাররুব ইলাল্লাহ হওয়া, এটা মুসলমান উম্মতে মুহাম্মাদীর জন্য একান্ত জরুরি, একান্ত জরুরি। আর এটাই সত্য, এটাই সত্য। একটা কথা বুঝানোর জন্য বলতেছি, দুনিয়া দারুল আসবাব। সবাই বলে পানি পান করলেই পিপাসা দূর হয়, খাইলেই পেট ভরে। এই দুনিয়াটা আসবাব দিয়েই চলে, উপক্রম দিয়ে চলে। আমিও মানি চলে, আমিও মানি চলিয়ে, অথচ উম্মতে মুহাম্মদী আর মুসলমানের কোনো জিনিস আসবাবের সাথে সংযুক্ত না। আসবাব শুধু দিছেন আল্লাহ বিজাতিদের জন্য। উদাহরণ দিলে বোঝা যাবে। আন্ধার জন্য লাঠি, এটাই ঠিক। অন্ধের জন্য এটাই, সে লাঠি ছাড়া চলতে পারবে না। আর চক্ষুওয়ালার জন্য লাঠি প্রয়োজন হবে না, এটাই সত্য। তো মোমেন মুসলমান আমাদের সব কিছু আসবাবের সাথে সংযুক্ত না, ডাইরেক্ট আল্লাহর সাথে সংযুক্ত। ওদেরকে আসবাব দিয়া সান্ত্বনা দিছেন, আমাদেরকে আমল দিয়া সান্ত্বনা দিছেন। আসবাবের সাথে কোনো ওয়াদা রাখেন নাই, অঙ্গীকার রাখেন নাই, কোনো চুক্তি রাখেন নাই, কিন্তু আমাদের আমলের উপরে ওয়াদা আছে, অঙ্গীকার আছে, ওয়াদা আছে, অঙ্গীকার আছে যে এই আমল করলে এটা মিলবে, এই আমল করলে এটা মিলবে, এই আমল করলে এটা মিলবে। তাহলে আমল বলতেন না। আর আমলের উপরে এত বড় বড় কিতাবও লেখা হতো না। উম্মতে মুহাম্মদী আমরা যারা, মুসলমান যারা, আমাদের সব কিছু আমলের সাথে সংযুক্ত। মানি আর না মানি, মানি আর না মানি, এটাও একদিকে আল্লাহর দয়া, এটাও একদিকে ভাবলে না নিঃসন্দেহে আল্লাহর দয়া। যে মুমিন মুসলমানের দুঃখ কষ্ট দ্বারা তার গুনাহ মাফ হয়, এমনকি কাটা বিঁধলেও গুনাহ মাফ হয়, খোঁচা খাইলেও গুনাহ মাফ হয়। শুধু গুনাহ মাফ হয় না, আবার সওয়াবও মিলে। কিন্তু আমরা বুঝতেও পারি না, বুঝাইতেও পারি না যে
উম্মতে মুহাম্মদী, যার জন্ম মুসলমানের ঘরে, যে জন্মসূত্রে উম্মতে মুহাম্মদী হিসাবে ঘোষিত, শুধু ঘোষিত না, সিল মারা, বিলকুল দলিল করা, জন্মসূত্রে উম্মতে মুহাম্মদী, জন্মসূত্রে মুসলমান, আর এই কথাটা বিশ্বাস না, এই কথাটাই মানা উচিত যে আল্লাহ ব্যতীত আমার চলবে না। কিন্তু আমরা মানতে পারি না কতগুলা বাধার কারণে। ওই বাধাগুলা জানিও না, ওই বাধাগুলা শিখিও না, আবার ওই বাধার থেকে কিভাবে বাহির হইতে হবে এটাও জানি না। বিদায় আমরাও ওদের মতো পেরেশান, আমরা ওদের মতো পেরেশান, বিজাতির মতো আমরাও পেরেশান, বিজাতির মতো আমরাও ক্লান্ত, বিজাতির মতো আমরাও ছুটতে থাকি, আমরাও দৌড়াইতে থাকি, আমরাও বাঁকতে থাকি, আমরাও মাথার গাম পায়ে ফেলতে থাকি, আমরাও ক্লান্ত হইতে থাকি। হইতে হইতে এক পর্ব আসে যে আমরাও বিছনায় পড়া যাই ওদের মতো। কিন্তু আমাদের পড়া উচিত ছিল না। আমাদের পড়া উচিত ছিল না, কেননা আমরা একটা কথায় বিশ্বাস করি, বলে কপালের লেখন না যায় খণ্ডন। শুনছেন কোনদিন? কপালের লেখন না যায়, এটা বুঝেইছে তকদিরে যা লেখা আছে এটা হবেই, কপালে যা লেখা আছে এটা মিলবেই। যে এই কথা বিশ্বাস করে ওর তো ক্লান্ত হওয়ার কথা না, ওর তো ছুটার কথা না। কিন্তু আমরাও ওদের মতো পেরেশান, যাদের কপালে পেরেশানি লেখা আছে। হ্যাঁ, সত্য এটা। আমরাও বিজাতির মতো সারাদিন মাথার গাম পায়ে ফেলতে থাকি, সারাদিন ছুটতে থাকি, সারাদিন দৌড়াইতে থাকি। আমরাও ওদের স্লোগানই ব্যবহার করি, পরিশ্রম করো ধন আসবে, ধন আসলেই তোমার কাছে প্রসাদনী আসবে, আর প্রসাদনী আসলেই তুমি সুখী হবে। অথচ আল্লাহ বারবার দেখাইতেছেন প্রসাদনীওয়ালাদের আত্মহত্যা, বারবার দেখাইতেছেন। বছরে 2-4-20টা দেখান আল্লাহ। এই বাংলাদেশি 2-4-10টা ঘটে প্রতি বছর, যে প্রসাদনীর কোনো অভাব নাই। প্রসাদনী বোঝেন তো? বোঝেন কি? আসবাবপত্রের কোনো অভাব নেই, টাকা পয়সারও কোনো অভাব নেই, যাদেরকে আমাদের ভাষায় সেলিব্রিটি বলে, সর্বদিক দিয়ে আকর্ষণের পাত্র। কিন্তু কয়েকদিন পর পরেই শুনবেন আত্মহত্যা। কেন আত্মহত্যা করলো? বুঝা গেল আল্লাহ প্রমাণ দিতেছেন। সে ভাবছিল পরিশ্রম করলে ধন আসবে, আসছে ধন, ধন আসলে প্রসাদনী আসবে, আসলো প্রসাদনী। সে ভাবলো এগুলা হইলেই আমি সুখী হয়ে যাব। কিন্তু সুখে কি মানুষ আত্মহত্যা করে? তাহলে তো ডেলি 2-4 হাজার বাইতুল্লাহর ছাদের থেকে লাভ দিয়া জান দিত, ঠিক না? যে এইখানে মরলেই জান্নাত, ঠিক না? কি কোন? হ্যাঁ,
বাইতুল্লাহর ছাদের থেকে যদি কেউ লাফ দিয়া মরতো তো মরতো কোথায়? আরে বলেন না, বাইতুল্লাহর ভিতরে মরতো, ঠিক না? কাবার ভিতরে মৌত, এটা তো ভাগ্যের কথা, ঠিক না? হ্যাঁ, তাহলে তো ডেইলি ছাদের থেকে 2-4 হাজার লাভ দিত আর মরতো। আর সৌদি প্রশাসন লাশ উঠাইতে উঠাইতেই ক্লান্ত হইতো, ঠিক না? কিন্তু কেউ তো লাভ দেয় না। তো আত্মহত্যা একটা ভালো জিনিস না, ঠিক না? কিন্তু করে কেন? হ্যাঁ, ও বলতেও পারে না কাউকে, সইতেও পারে না, কইতেও পারে না, বিধায় আত্মহত্যা করে। মোট কথা এটাই বোঝা গেল, এটাই মাইনা নেন। না মানতে চাইলেও মন জোর করে মেনে নেন যে যাকে মুসলমানের ঘরে জন্ম দিছেন, জন্মসূত্রে যাকে উম্মতে মুহাম্মদী বানায়া শ্রেষ্ঠ উম্মতের সিল কপালে লাগায় দিছেন, ও আল্লাহ পাওয়া ব্যতীত ওর জীবন চলবে না, ওর জীবন চলবে না। কেননা দুনিয়া তো এটা সত্য, সবার জীবন ধারা এক না, সবার জীবন ধারা এক না। আছে গ্রামগঞ্জে পান্তাবাত মরিচ পোড়া দিয়া খায়া তারপরও দাঁড়ায় আলহামদুলিল্লাহ বলে, আর দুনিয়াকে হজম করে দেখায় দেয়। আর পাবেন ঢাকা শহরে পান্তাবাতের কাজ দিয়া হাইটা গেল নাক ছিটকায়, সকালে পান্তাবাত খাম কেমনে, ওর পরোটা রুটি ছাড়া সকালে হয় না। পান্তাবাত কেন, গরম ভাত দিলেও খাবে না, ঠিক না? ও একই কথা বলবে, সকালে ভাত খায় কি করে, ঠিক না? তো জীবন দ্বারা সবার জন্য এক না। ভাঙ্গা খাটে সবাই ঘুমাইতে পারে না, ভাঙ্গা খাটে পারে নাকি? ভাঙ্গা খাটে সবাই ঘুমাইতে পারে না। আমরা দেখছি অনেককে মসজিদে পর্যন্ত আসে না। বললে মানবেন কিনা মানি না জানি না, বলছে মসজিদের অবস্থা যেরকম পেশাব পায়খানার, আমার যদি পেশাবে ধরে তো আমি পেশাব করব কই? না, আপনাদের পেশাব পায়খানা তো আমাদের উপযোগী না। হ্যাঁ, মনে হয় আপনি আমার এই কথা মানতেছেন না। আমাদের উপযোগী তো না, এই জন্য মসজিদে পর্যন্ত আসে না। তো সবার জীবন ব্যবস্থা, জীবন ধারা এক না। যদি এটা আপনি মানেন, তাহলে মুসলমান আর কাফের জীবন ধারা এক হয় কি করে? এটা কেন মানেন না যে কাফের আর মুসলমানের জীবন ধারা এক হয় কি করে? আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিল আর আপনার প্রত্যেক জিনিসের বেনিফিট দিল। কোন কাফের তো এই সওয়াব পায় না, নাফাকাতুকা আলা নফসিকা সাদাকা। অথচ আপনি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে সারা দিন যান নিজের উপরে খরচ করেন। নিজের উপরে বোঝেন কি? সকালে নাস্তা খাইলেন, একটু পরে পরে চা খাইলেন, রাস্তা দিয়ে হাঁটতে যাইয়া যা পাইলেন এটাই খাইলেন, আবার 3 বেলা ভাতও খাইলেন,
এই সব কিছু খরচার আপনি যা ডেলি করলেন, যেটাকে আমাদের শব্দে বলে পকেট খরচ, এই পুরাটা সৎকা করার সওয়াব প্রতিদিন আপনি পাইতেছেন। এই সওয়াবটা তো কাপের পায় না, পায় নাকি? না মনে হয় পায়। এই সওয়াবটা তো পায় না। এখন আপনার থেকে বাদ দেন, নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা, সারাদিন পরিবার পরিজনের প্রয়োজন মিটাইতে যায়া যা খরচা করে ওটা পুরা সৎকা করার সওয়াব পায়। আর এই খরচা অর্জন করতে যায়া, পরিবারের খরচাটা যোগান দিতে যায়া যে কষ্ট করে ওটারও বিনিময় পায়, যে গাম জোরে ওটারও বিনিময় পায়। পাইতে 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 হাদিসে আছে, শ্রম পেশার মানুষ যখন সারাদিন শ্রম দিয়া বাড়িতে ফিরে, তখন সে নিষ্পাপ ঘরে আসে। নিষ্পাপ, এরকম নিষ্পাপ যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, এরকম নিষ্পাপ ফিরত আসে। এই বেনিফিটটা তো কাফের পায় না, কোনো বিধর্মী পায় না। আপনি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে পাইতেছেন, নিজেকে মুসলমান বলার কারণে পাইতেছেন, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে পাইতেছেন। আপনার ঘুমও তো ইবাদত, আপনার সজাগ হওয়াও ইবাদত, প্রত্যেকটা মুহূর্ত ইবাদতে রূপান্তরিত হইতেছে। এই বেনিফিটটা আপনি কেন পাইতেছেন? বিদায় আপনার জীবন দ্বারা ওর জীবন দ্বারা এক হয় কি করে? আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান যে আপনার জীবন দ্বারা ওর জীবন দ্বারা হয় কি করে, এক হয় কি করে? আপনার রীতি ওর রীতি এক হয় কি করে? আপনার নীতি ওর নীতি এক হয় কি করে? এরকম প্রত্যেকটা জিনিসই এক হয় কি করে? কোরআনে তো এটাও ইঙ্গিত দিছেন যে কাইফা তাহকুমুন, আফসোস তোমাদেরকে নিয়া যে তোমরা এটা কিভাবে সিদ্ধান্ত করো যে দুটোটাই এক। না, এক হইতে পারে না, কসম খোদার। এই পর্যন্ত বলতেছি, যদি বিধর্মী প্রতিবেশীও থাকে আর আপনি যদি তার উপরে দয়া করেন, তাহলে এই দয়ার সওয়াব আপনি পাবেন, সে কিন্তু কিচ্ছু পাবে না। আর সে যদি আপনার উপরে করে কিচ্ছু পাবে না। হ্যাঁ, এতটুক পাবে যে দুনিয়াতে ওই প্রবাদ বাক্য শক্ত হবে, কারবালা হো বালা। কারবালা বুঝেন, আবার কারবালা বুঝেন না। কারবালা হো বালা, ভালো করবা তো তোমার দুনিয়াতে কিছু ভালো মিলবে, সে এতটুকু পাবে। তাহলে আমাকে যুক্তি দিয়ে বুঝান আপনারা যে আমাদের রীতিনীতি ওদের রীতিনীতি এক হয় কি করে? আমার জীবন দ্বারা ওর জীবন দ্বারা এক হয় কি করে? এই জন্য মোটা কথা, বুঝলে কাজে দিবে, আর না বুঝলে কিন্তু পস্তাইতে হবে। আর ওই পস্তানো বড় কঠিন পস্তানো। আখেরাতের পস্তাওয়া, আখেরাতে পস্তানো, এটা বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন।
এই জন্য যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন, তার জীবনটা আল্লাহ ছাড়া চলবে না। আল্লাহকে কাছে পাওয়া ছাড়া সে স্বাদ পাবে না। হ্যাঁ, অন্য কেউ স্বাদ পাইলেও পাইতে পারে, ওটা নিয়ে আমার কোনো আলোচনাও নাই, মতবিরোধও নাই। আরেকজন পাইলে পাইতে পারে, বিজাতি পাইলে পাইতে পারে, কেন এটাও ইঙ্গিত আছে সে যা পাবে এখানেই পাবে, যা পাবে যা পাবে এইখানেই পাবে। অনেক মালিক পাওয়া যাবে, দুপুরের খাওয়াটা কর্মচারীকে নিয়ে খায়, কিন্তু আজ পর্যন্ত একবারও কর্মচারীকে বাসায় দাওয়াত করে খাওয়ায় নাই। সত্য তো না ভুল বলতেছি? ডেলি দুপুরে যা আসে বাসার থেকে সবাইরে নিয়েই খায়। এটা বলে তোদেরটিও আন আমারটাও ল, চল মিলাজিলা খাই, এটা বলে। কিন্তু আজ পর্যন্ত একদিনও বাড়িতে দাওয়াত করে খাওয়ায় নাই। ঠিক না? না নাই? হ্যাঁ, বাড়িতে গেলে গেটের ভিতরেও ঢুকতে দেয় না। ও তো ভাবছে ডেলি আমাদেরকে নিয়ে খায়, বাড়িতে গেলে মনে হয় বেডরুমই বসাইব, অথচ গেটের ভিতরেও ঢুকতে দেয় না। এরকমই বিজাতিকে এইখানে দিবে, এটাই ওয়াদা, ওইখানে আর দিবে না, ওইখানে আর। এই জন্য ভালো মতে বোঝেন। এতগুলা কথা বলতেছিলাম গত জুমার কথার উপরে, যে আল্লাহর থেকে মানুষকে কোন জিনিস দূরে করে আর কোন জিনিস মানুষকে আল্লাহর কাছে করে। নাইলে শয়তান কোনদিন শয়তান হইতো না। ও যা দেখছে আমরা মরার আগে দেখতে পারবো না। ও যা দেখছে না, না মরার আগে, মরার পরেও না। যদি নৈকট্য না লাভ করতে পারি তাইলে আমরা দেখতে পারবো না ও যা দেখছে। কেননা ও আরশেরও তওয়াফ করছে, তাইলে বোঝা গেল আরশের যদি তওয়াফ করা থাকে তাহলে ও আরশ দেখছে। ঠিক না? এত বড় সম্মানিত ছিল, সপ্তম আকাশের ফেরেশতা ওকে আজাজিল বলে ডাকতো, সম্মানিত। সব কিছু দেখার পরেও কি শয়তান কোনোদিন হতো না। ওকে তো সবকিছু দেখে ফেলছে। এই জন্যই ও আমাদের বিরুদ্ধে লাগছে। ওর কিন্তু সব চোখে দেখা। এই জন্য আজও এক জায়গায় আসলে ও বলে, কোরআনে আছে, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন ওর প্ররোচনায় কোনো মানুষ কুফরি করে ফেলে, তোর সাথে সাথে বলে ইন্নী বারীউম মিনকা, আমি তোর সাথে নাই, আমি আল্লাহকে ভয় পাই। কোরআনে আছে, এখনো বলে। এই জন্য আল্লাহকে কাছে করা, কোন জিনিস দ্বারা মানুষ আল্লাহর থেকে দূরে সরে যায় আর কোন জিনিস মানুষকে আল্লাহর কাছে করে। একটা কথা এটারও ভাবা উচিত,
প্রত্যেক জিনিসের কিন্তু স্বাদ আছে, স্বাদ কি? আচ্ছা, আমরা যে দুনিয়ার ভিতরে নাক ডুবায়া লাগছি, স্বাদ পাইই তো লাগছি, ঠিক না? না স্বাদ পান নাই? পান নাই স্বাদ? হ্যাঁ, প্রত্যেক জিনিসের একটা স্বাদ আছে। আল্লাহ পাওয়ারও একটা স্বাদ আছে, মজা আছে। আল্লাহ যারা পাইছে সত্যই, যারা আসলেই আল্লাহ পাইছে, ওদের স্বাদের ধারণা করতে পারবেন না আপনি, যে ওরা কত বড় স্বাদের ভিতরে আছে। ওই স্বাদ আপনার আমি অনুভব করতে পারবো না। নাইলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী, যে বুকের ভিতরে গত জুমায় মনে হয় বলছিলাম, বুকের উপরে চটান পাথরের, আর নিচে উত্তপ্ত জমিন, তার উপর দিয়া মাইর, তারপরও আহাদ আহাদ বলতেছেন। এটা স্বাদ। এরকম আল্লাহওয়ালাদের কাহিনী আছে, এটা একটা স্বাদ। আল্লাহ পাওয়া একটা স্বাদ। আর এটাও সত্য, আল্লাহ না পাওয়া একটা বিপদ। মুসলমানকে আল্লাহ বইলা দিছেন, তুমি যদি আমাকে না পাইলা তাহলে তোমাকে উলঝায়া দিমু। উলঝায়া বোঝেন? উলঝানো বোঝেন না? তোমার ডাইল চাল কিন্তু মিলায়া দিমু, এটা বোঝেন? কইবেন খিচুড়ি পাক করে ফেলমু, না, এটা ডাইল চাল মিলানো, এটা না। অনেক কিছু একসাথে মিলা যাওয়ার পরে বাঁচতে হয় না, আলাদা করতে হয় না, এটার নাম হলো উলঝানো। বেড়াতেরা বোঝেন? বেড়াতেরা? আর এটাও বোঝেন না? বোঝেন? বেড়াতেরা বোঝেন? কি? হ্যাঁ, একসাথে সুতা, যেরকম সুতার বান্ডেল প্যাচ লেগে যায়, খুলতে 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 সারাদিন পার হয়ে যায়। আল্লাহ বলে এরকম তোমাকে উলঝায় দিন। হ্যাঁ হ্যাঁ, সত্য। কামের কাম কিচ্ছু হবে না, কামের কাম সারাদিন খালি দৌড়াইবেন, কামের কাম কিচ্ছু হবে না, কামের কাম কিচ্ছু হবে না, সারাদিন খালি দৌড়াবে, উলঝায়া দিবে। বেড়া তেরা লাগায় দিমু, প্যাচ লাগায় দিমু, প্যাচ। এটা তো বোঝেন? আল্লাহ বলবে সর্ব কামে তোদের প্যাচ লাগায় দিমু, প্যাচ লেগে যাবে। এটা ছুটাইলে ওইটা আসা পড়বে, ওইটা ছুটাইলে আরেকটা, একটার পর একটা আসতেই থাকবে। এটা মুসলমানের ব্যাপারে বলা আছে। হ্যাঁ, দুটা কাজ করব, দিলকে তোমার গরিব বানায় দিব। দিল গরিব। ও আমলাউ ইয়াদাকা শুগলা, তোমার হাত দুইটা ব্যস্ততা দিয়া বইরা দিব। এটা মুসলমানের হবে। এই জন্য আমাদের শিখা উচিত, জানা উচিত, করা উচিত, যে আল্লাহর থেকে আমাকে দূরে করে কি, আর এটার প্রতিকার কি, আল্লাহর কাছে করে কি। শয়তানের কাজই হলো মানুষকে আল্লাহর থেকে দূরে করা। সে সব সময় আল্লাহর থেকে মানুষকে দূরে করবে, দূরে সরাইতে চাবে। এটা তার 24 ঘন্টার পরিশ্রম। 24 ঘন্টা তার ঘুমের প্রয়োজন হয় না, ঘুমহীন
একই ব্যস্ততা, মানুষকে আল্লাহর থেকে দূরে করা। এটার প্রতিকার কি? এটার প্রতিকারের জন্য আল্লাহ দিছেন, আল্লাহ সহজ জিনিস দিছেন, সহজ জিনিস দিছেন। একটা কথা দেখাই, সারা দিনও করতে পারেন, আবার সারাদিন যদি সুযোগ না থাকে তো একবারও করতে পারেন। যেমন হাদিসে আছে যে ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়বে। কি? ফজরের নামাজের পরে কয়বার? কঠিন, অনেক বড় না? কি কোন? অনেক বড় না সূরা ইখলাস? একবার পড়তেই 3 ঘন্টা লাগে। যে 10 বার সূরা ইখলাস পড়বে, ওই দিন শয়তান যত জোর লাগাক, ওকে দিয়ে কোনো কবিরা গুনাহ করাইতে পারবে না। এবার সগীরা গুনাহ তো এমনি মাফ হয়ে যায়, উজুর দ্বারা, মুসাফার দ্বারা, সালামের দ্বারা, নামাজের দ্বারা, দান খয়রাতের দ্বারা এমনি মাফ হয়ে যায়। ইয়াফু আন কাসীর। এটা হলো একবারে করা। সকালে কোরআন নিল, ফজর পড়লো বা জামাত, তারপরে সূরা ইখলাস 10 বার পড়লো, তো সারা দিন শয়তান থেকে কি কোন কবিরা গুনাহ যত জোর লাগা, শুধু শয়তান থেকে বাঁচা না, আরেকটাও আছে, জান্নাতে একটা ঘরও কমপ্লিট হবে। কি কইবেন? জান্নাতের ঘর কি আমাদের ঘরের থেকে সুন্দর নাকি? ঠিক না? আমাদের গুলা ইটের, মার্বেলের, টাইলসের, ঠিক না? কি কোন? বড় বড় আর্কিটেকচার বানাইছে, হ্যাঁ, এত সুন্দর ডিজাইন, ঠিক না? একটা কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, রাগ হয়ে যাবেন? আল্লাহ যদি কুকুরের সেল আমাদের নাকে দিত না, তাহলে একজনও আমরা ঘরে বাস করতে পারতাম না। আমাদের পেশাব পায়খানার দুর্গন্ধে আমরা পাগল হয়ে যেতাম, পাগল। আমাদের নাকে হইল 5 লক্ষ সেল, আর কুকুরের নাকে দিছে আল্লাহ 25 লক্ষ সেল। ওই সেল যদি আপনার নাকে দিত, পাগল হয়ে যেতাম। আমরা তো মনে করি আমাদের ঘরটাই জান্নাতের চেয়ে উন্নত, ঠিক না? নাইলে তো সবার রাত্র 3টার সময় মসজিদে আইসা বসে থাকার উচিত ছিল, যে ফজর পড়েই পড়মু আর জান্নাতে একটা ঘর কমপ্লিট করবো। অথচ দেখেন, বাংলাদেশে সহি দলিল, সঠিক দলিলের চেয়ে আমার মনে হয় জাল দলিলের সংখ্যাই বেশি হবে। কি মনে হয়? বোঝেন না? কি বুঝছেন? জাল দলিলের সংখ্যাই 1 নম্বরের চেয়ে 2 নম্বরের সংখ্যাই। সামান্য দুনিয়া একটা বাড়ি বানানোর জন্য আপনি এত কষ্ট করতেছেন, এত ছলচাতুরির আশ্রয় নিতেছেন, এত এজাল ভেজালের আশ্রয় নিতেছেন, এত দোকা শোকার আশ্রয় নিতেছেন, অথচ পিছে তো স্লোগান চলতেছে, পাইলেই কয়দিনের জন্য, পাইলেই পাইলেই কয়দিনের জন্য। পাইলেনই আপনি বাড়ি, কয়দিন বাড়ি থাকবেন? কয়দিন? আরে বলেন না, কয়দিন? 60-70 বছর?
কতজনের তো বাড়িও আছে, ঠিক না? হ্যাঁ, আছে না? কিন্তু ওর ফ্যামিলি তো ওই বাড়িতে থাকে না। প্রমাণ দিমু? দিমু না, অনেকে রাগ হয়ে যাবে। দিমু? এই যে আহসান মঞ্জিল আছে, কে থাকতো? দুর্মিয়া নওয়াব আহসানুল্লাহ থাকতো। এর ফ্যামিলির লোকজন আছে না, ওরা থাকুক না ওইখানে যায়। সরকারই তো কার ধাক্কা দিয়ে বের করে দিব, বেরো, এটারে জাদুঘর বানাইছি। আহসানুল্লাহর ফ্যামিলি তো আছে না? আরে যান নবাব বাড়ি গিয়ে জিজ্ঞেস করেন, ওদের কয়েকটা টেস্টি আছে না, আছে না? কে কোন বংশের আছে না, থাকুক না যে। এত বড় মাঠ, এত বড় বাড়ি, কি মাঠের ভিতরেও তো খিমা লাগায় থাকতে পারে, ঠিক না? হ্যাঁ, কি দিব থাকতে? হ্যাঁ, বাড়ি আছে, বংশ আছে, থাকতে পারে না, ঠিক না? সত্য তো? হ্যাঁ, এরকম কয়টা দেখাবো? সারা বাংলাদেশে অনেক আছে, গোষ্ঠী জ্ঞাতি সব আছে। আমি তো বলি, আবার শুনলে মিডিয়ায় কথা চলে যাবে, আবার ওনারা খারাপ মনে করে কিনা। বলে এই আহসান মঞ্জিল না বানায় যদি মাজার বানাইতো, তাইলেও মনে হয় কিছু কামাই এখান থেকে আসতো, তাইলে খাইতে পারতো। আল্লাহ তো দেখায় এটা। বিদায় আল্লাহর থেকে মানুষকে দূরে করে সর্বপ্রথম যে জিনিস, সেটা হলো শয়তান। তার কাজেই মানুষকে না, বিশেষ করে মুসলমানকে, উম্মতে মুহাম্মদীকে আল্লাহর থেকে দূরে করা, এটাই তার মিশন। এই জন্যই সে বলছে, লাক উদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, আলা সিরাতিকাল মুস্তাকিম। আমি সিরাতে মুস্তাকিমে বসবো, লা উগবিয়ান্নাহুম আজমাইন, সবাইরে গুমরাহ করে ছেড়ে দিব। এটার থেকে প্রতিকার সে তো দূরে করবে, কিন্তু আমি কাছে হব কিভাবে? এটার জন্য শিখাইছিলেন যে 24 ঘন্টা যদি নাও পারো, সময় প্রত্যেক সময়ের যখনই সুযোগ হয়, মুখ দিয়ে উচ্চারণ না করলেও চলবে, মনে মনে আল্লাহর জিকির করতে থাকো। জিক্রুল্লাহ দিছিলেন এই জন্য যেন শয়তান থেকেও বেঁচে থাকে, আবার জিক্রুল্লাহ মানুষকে আল্লাহর কাছে করে। জিকির করতে 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 করতে, হ্যাঁ, হাদিসে কুদসিতে আছে, আহলু যিকরি আহলু মাজালিসি। জিকিরের যখন অভ্যাস হয়ে যায়, আল্লাহ বলে, আমি আমার দরবারের লোক হিসাবে তাকে গণ্য করি, সে আমার মজলিসের লোক। জন্য হাদিসে আছে, কিছু লোক আছে, এরা যখন অসুস্থতার জন্য মসজিদে আসতে পারে না, তখন আল্লাহ ফেরেশতাদেরকে পাঠায়, যাও দেখো তো কোথায়। আল্লাহ জানে, কিন্তু ফেরেশতাদেরকে টোকাইতে পাঠায়, যাও দেখো তো কোথায়। তো ফেরেশতারা খুঁজতে খুঁজতে বাড়ি করে আল্লাহ বিছনায়। তো আল্লাহ বলে, ইবাদত করো, সেবা করো, সেবা। ফেরেশতা দিয়ে সেবা করায়। তো আমাদেরকে সর্বপ্রথম যে জিনিস আল্লাহর থেকে দূরে সরায়, সেটা হলো শয়তান।
এই জন্যই ঘোষণা দিচ্ছেন তোমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান, আদুগুম মুবিন। তোমাদেরকে আমার থেকে দূরে সরাবে, আর দূরে সরাইতে পারলেই সে হাততালি দিবে। কেননা দূরে সরলেই আমি তোমাদের উপরে রাগ হব। কেননা হাদিসে আছে ইদা উসিতু গাদিবতু, তোমরা যখন নাফরমানি করো তো আমার রাগ বাড়তে থাকে। ওয়াইদা গাদিবতু লাআনতু, আর আমি যখন রাগান্বিত হয়ে যাই তোমাদের উপরে লানত বর্ষণ করি। ওয়াল্লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ। গ্রামের একটা প্রবাদ বাক্য আছে, কয় আমি কলা গাছ লাগায়া যাব তোরা ফল খাবি। আমি গাছ লাগায়া যাব